শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন, শবে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ। সেটা হয়েছে 1400 বছর আগে, 1400 বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে। এখন কি কারোর মেরাজ হয়? তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে? মেরাজ তো প্রতি বছর আসে না। হ্যাঁ, যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে এটাকে মেরাজ বার্ষিকই বলা যেতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের ইলম থেকে উপকৃত হওয়ার কোনো উপায় নাই এমন অবস্থা, সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে, অনেকে বলেছেন রজব মাসে হয়েছে, অনেকে বলেন জিলকদ মাসে হয়েছে, অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। এই সবগুলোর ব্যাপারে মুআররিখিন এবং ইতিহাসবিদদের, মুহাদ্দিসদের মন্তব্য আছে। বিধায় 27 রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, দ্বিতীয় কথা হলো মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কা, এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আর অনেক বছর বেঁচে ছিলেন, সাহাবীরা বেঁচে ছিলেন, খোলাফায়ে রাশিদিন বেঁচে ছিলেন। প্রতি বছর একবার করে একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা, রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। কথা কি বুঝাতে পারছি? কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না সেখানে সে রাতে আমল আবার দিনে রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে? বিধায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি?